এই জন্য তোমার তো নিজবত রাখতে হবে, নিজবত তোমার জিকির করতে হবে। তোমার জিকির নাই, ফিকির, তোমার নিজবত নাই, নাউজুবিল্লাহ। আর তোমার সোহবত নাই, তো কেমনে হবে? তোমাকে জিকির ফিকির করতে হবে, সোহবত ইখতিয়ার করতে হবে, এরপর আদেশ নির্দেশগুলি পালন করতে হবে। তো তুমি ঠিক আছে, সবটা যদি নাও পারো, আস্তে আস্তে কিছু করা শুরু করো, ইস্তেগফার তওবা করো, করতে থাকো। আর তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করবে। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, যে আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি সবগুলি করার জন্য, সুবহানাল্লাহ। তখন সে তুমি পারবা। তোমার তার তুমি ব্যবসা করো, চাকরি করো, খেত খামার করো, সারাদিন দোয়া করো, আল্লাহ ব্যবসা বরকত দেন, কেমন টাকাটা বেশি পাই, চাকরিতে আমার উন্নতি হোক, খেত খামার ফসল একটু বেশি হোক। ওটা তোমার চিন্তা ষোলো আনা ঠিকই আছে। তুমি দিনদার হওয়া, পরেশ করো, এই চিন্তা তো তোমার নাই। তুমি যেটা দোয়া করো না, আল্লাহ আমার দিনদার বানান, পরেশ করো, ওলি আল্লাহ বানান, দোয়া করছো কেউ? তো কেমনে হবে? আল্লাহ আমার পয়সা দেন বেশি, আমার ব্যবসাটা আর বরকত দেন, আরো যেন বেশি টাকা কামাই করতে পারি, চাকরিটা উন্নতি দেন, যেমন পয়সা বেশি পাই, আমার খেত খামার গুলি ফসল বেশি দেন, যেন পয়সা আমার বেশি হয়। ওটা সারাদিনই তুমি কোশিশ করতেছ। তোমার কোশিশ করছো আল্লাহ আমার ওলি আল্লাহ বানায় দেন, আমি যেন এক কাজগুলি করতে পারি, সুন্দর ইত্তেবা করতে পারি, এখানে মধ্যে আদেশ পালন করতে পারি। তোমার তো সেই জিনিসটা করা উচিত ছিল। তুমি কতদিন করছো এটা? তো কেমনে ফায়দা লাভ করবা? তাতে ফায়দা লাভ তো করতে পারবে না। এটা অনেক বড় কাজ, অনেক কঠিন, তা তো না। তুমি নিয়ত করে কোশিশ করো, সাধ্য অনুযায়ী কোশিশ করতে থাকো নেক কাজের জন্য। আর আমাদের যত কিতাবাদি বা রাসূল শরীফ বের হয়, যেমন রমজান শরীফের সময়সূচি বের করা হয়েছে, তারা তাকমির শামসি কমারি। শামসি হলো সৌর বর্ষসূচি, আর কমারি হলো হিজরি। এই দুইটা আমাদের বর্ষসূচি বের করে এটা সংগ্রহ করবা। তোমরা ওই কাফের এদের গ্রেগরিয়ান যে সময়সূচি তোমরা সংগ্রহ করো, এটা তো কুফরি। আমাদের তো শামসি তো বেরোচ্ছে, এটা নিয়ে এটার হিসাব নিকাশ করো। এখন হিজরিটা হয়তো 10 দিন আগায় বাড়তে থাকে, 10 দিন 11 দিন, সেই জন্য হয়তো তোমার সময় মিলাইতে পারে না। ঠিক আছে, শামসি তো আছে, ওটা সংগ্রহ করো। তোমাদের তো আস্তে আস্তে কুফরির থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে কুফরির থেকে বেরিয়ে আসতে হবে, ইমানের দিকে যেতে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে যেতে হবে। তখন তোমার কামাই আসবে কোথা থেকে? তুমি দুনিয়া কামাই করতে পারবা, কিন্তু কত কামাই করলা হিসাব করো দেখি, কত টাকা তুমি মালিক হইছ? হয়তো সামান্য কিছু টাকা মালিক। তুমি 100 কোটি 1000 কোটি যদি মালিক হইতো, লক্ষ কোটি টাকা মালিক হও, কত টাকা? আর এটা এখন যারা 1000 কোটি লক্ষ কোটি টাকা ওদিন হলে অবৈধ পয়সা, নাউজুবিল্লাহ। বৈধ পয়সা কতজনের আছে? এটা ফিকিরের বিষয়। যখন ধরাপড়তি দেখুন এখন কতগুলি, সব অবৈধ পয়সা, চুরি ডাকাতির পয়সা। তারপর যদি কেউ বৈধ পয়সা দিয়ে লাখ টাকা লাখ কোটি টাকা কামায়, হ্যাঁ ঠিক আছে, ভালো। লাখ তুমি মরলে তো শূন্য হয়ে গেল, কবরে তো তোমার টাকা যাবে না, পরকালে তো টাকাতে ফায়দা হবে না, পরকালে তো নেকি লাগবে। তা আমলটা তো শুদ্ধ করতে হবে। আমরা প্রতিদিন এটা বলি, আমরা প্রতিদিনই বলবো। তোমাদের শুনতে হবে, মানতে হবে। অসামাত, শুনতে হবে, মানতে হবে। এখানে কোনো চুচারা কিলোকাল করার সুযোগ নাই। শুনবে, মানবে, বিশ্বাস করবে, এমন বুঝার বিষয় নাই। যদি বুঝতে যাও তাহলে ইমান থাকবে না, বোঝা যাবে না। শুনবে, মানবে, বিশ্বাস করবে, তাইলেই হবে।